নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি কাতলা মাছের একটা হালকা পাতলা ঝাল। তো এটা আসামের খুব বিখ্যাত একটা রান্না। একবার না দেখলে আপনারা বুঝতে পারবেন না, তার জন্য পুরোটা দেখতে হবে। আমি প্রথমে নিয়েছি 8 পিস কাতলা মাছ। তার নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি পুরো মাছটাকে মাখাবো। তারপরে লাস্টে দিয়ে দেবো একটু লেবুর রস। তো প্রথমে আমি সমস্তগুলোকে মাখিয়ে নিচ্ছি। হলুদ আর লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে আর আমি দিয়ে দেব লেবুর রস দিয়ে একটা সাইড করে রেখে দেব। এইভাবে একবার হলেও এই মাছটা রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো হয়। এবং আপনার কাছে বাড়ির সকলেও দেখবেন, আপনি যদি তাদের করে খাওয়ান, তারা আপনার কাছে বারবার করে খাওয়ার জন্য এটা বায়না করবে। এত হালকা পাতলা আর খুব অল্প তেল মশলায় করা হয়। এরপর এই রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব। আমি লম্বা লম্বা করে একটা আলুকে 4 ফালি করে নিয়েছিলাম। সেই আলুটাকে তেলের মধ্যে দিয়ে প্রথমে আলুটা ভেজে নেব। ভেজে নিয়ে আমি এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভাজবো। আর আলুটা প্রায় আমি 80% মতন ভেজে নেব। তা ভালো করে লালচে করে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এইভাবে সমস্ত আলুগুলোকে আমি তুলে একটা সাইড করে রেখে দেব। এরপরে ওই তেলের মধ্যেই আমি ভেজে নেব মাছগুলো। তো মাছটাকে অনেকক্ষণ আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই কারণে মাছটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে আমি মাছটা উল্টে পাল্টে ভালো করে সমস্ত মাছগুলো ভেজে নিলাম। এরপরে মাছটাও আমার ভাজা হয়ে গেল, আমি একটা সাইডে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব, কাঁচা লঙ্কা 6টা, 3টে পাকা 3টে কাঁচা মিলে কাঁচা লঙ্কা দেব 5 ফোড়ন, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। এখানে আর কোনো মশলা ব্যবহার হবে না, খুব অল্প মশলায় এইরকম একটা বিখ্যাত রান্না আসামে খুব প্রসিদ্ধ। তারপরে এই ফোড়নের মধ্যে লঙ্কা সমস্ত ফোড়নটা যখন তেল ছাড়তে শুরু করবে মশলার থেকে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব প্রায় 4টের মতন টমেটো টুকরো করে। টমেটোটা এখানে দিতেই হবে, না দিলে রান্নার স্বাদটা সেরকমভাবে হবে না। এইটাই ঠিকঠাক নিয়ম টমেটোটার। এবং আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে মশলার সঙ্গে টমেটোর সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব 2 বাটি ছোট জল দিয়ে যখন একটু ফুটতে থাকবে তখন আমি একটা থালা দিয়ে এটাকে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পরে 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নেব। তোলার পরে দেখব আলুগুলো তো অনেকটাই 80%-এর মতো সেদ্ধ আমি ভাজার সময় করে নিয়েছিলাম। এখন দেখব আলুটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ওই ঝোলের মধ্যে মাছগুলোকে তখন দিয়ে দেব। এই কাতলা মাছগুলোকে আমি দিয়ে সমস্ত মাছ দেওয়ার পরে আবার মাছগুলোকে এপিট উপিট করে সমস্ত ঝোলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে আমি মাছটা রান্না করব। তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছাবে। তো আমরা তো গরমের দিনে অনেক রকম করে মাছ রান্না করে থাকি, একবার হলেও এরকমভাবে মাছটা করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। এরপরে আমি ঢাকনাটাকে আবার তুলে নেব। তোলা হয়ে গেলে আমি মাছটাও দেখব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ঝোলের মধ্যে। তখন ওর মধ্যে আমি কিছুটা দেশি ধনেপাতা আগের থেকে কুচি কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দেব লেবুর রস। প্রথমে মাছের মধ্যেও লেবুর রসটা মাখিয়েছিলাম, আর এখন লাস্টে নামানোর সময় আমি ঝোলের মধ্যে এই লেবুর রসটা দেব। এটাই বিখ্যাত বা প্রসিদ্ধ আসামের এই রান্নাটা। এরপরে আমি লেবুর রসটা দিয়ে আমি ওভেনটাকে বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করা হয়ে গেলে আমি একটু টকবক করে ফুটিয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করে নেব, তাতে ধনেপাতা এবং লেবুর স্বাদটা ঠিকঠাক করে থাকবে। এরপরে একটা বাটি নিয়ে আমি তার মধ্যে এই কাতলা মাছের বিখ্যাত আসামের রেসিপিটা তুলে নেব। তো বন্ধুরা, আমি খুব অল্প সময় অল্প উপকরণে কোনো বেশি ঝাল তেল মশলা কিচ্ছু ব্যবহার করব না। খুব হালকা গরমের দিনে এই মাছটা একবার হলেও করবেন। ধন্যবাদ।